আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এইচি গ্রুপের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের দেখাবো যে 8 মাস বয়সে আদা কি পরিস্থিতি আমার। তো আমার আদাগুলো দেখেন, গাছগুলো অনেক সুন্দর দেখা যায়। তো আসলে গাছগুলো একটু পাতলা পাতলা দেখা যাইতেছে। আসলে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে পাতলা হওয়ার কারণ আমার অনেক বস্তা আদা নষ্ট হয়ে গেছে বন্যার জন্য। তো সেক্ষেত্রে আমি বস্তার একটা একটা বীজ, একটা দুইটা এরকম বীজ দিয়েছি। দেখেন, আপনারা দেখলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন, এখানে একটা বীজ দেওয়া, এই দেখেন প্রতিটা বস্তায় একটা একটা করে দেওয়া। তো একটা দুইটা দেওয়া যেহেতু বস্তা, সেক্ষেত্রে ইনশাল্লাহ মোটামুটি ভালোই দেখা যাইতেছে। দেখেন প্রতিটা গাছ, দেখেন এই যে একটা বীজ দেওয়া, এখানে দেখেন এখানে দুইটা বীজ দেওয়া। দেখেন বিষয়টা আপনারা বুঝবেন। এই দেখেন, এই একটা বীজের এতগুলো গাছ, আর এই একটা বীজের এগুলো, মানে এখানে দুইটা কন্দ দেওয়া আর কি, দুইটা কন্দ, এই একটা কন্দ আর এই একটা কন্দ। এই বস্তাটায় দুইটা কন্দ আছে, আর যেগুলো একটা কন্দ, দেখেন এখানে একটা কন্দ। আর বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এখানেও একটা কন্দ, দেখেন একটা কন্দের জন্য গাছগুলো এরকম একটু পাতলা পাতলা দেখা যাইতেছে, তেমন একটা ঘন তো না। তো আমার এখানে প্রায় এখন 90+ বস্তা আছে। অবশ্য 90 বস্তা বললে অবশ্য ভুল হবে, এখানে আপনি 50+ ধরতে পারেন। যদি আপনি দুইটা তিনটা কন্দ হিসাব করেন, সেক্ষেত্রে আপনি 50-55টা বস্তা ধরতে পারেন। যেহেতু বস্তা 90+ আছে, বাট যেখানে দুইটা একটা করে কন্দ দেওয়া, সেখানে তো আর ওইভাবে আদা হবে এরকম আশা করা যায় না। যেখানে 1 কেজি 1200 গ্রাম আদা হবে, সেখানে আমার এখানে 400 গ্রাম 500 গ্রাম হইলে এনাফ, যেহেতু আমার একটা কন্দ দিয়ে বস্তায় দেওয়া। আর এইটার বিশেষ কারণ হচ্ছে আমার এখানে আমি 300 বস্তা আদা দিয়েছিলাম। দেখেন ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখাই, এই বস্তাগুলো পুরোটা নষ্ট হয়ে গেছে। মাটি আছে, মাটি ভালো, তো আমি এবছর এই মাটিটা ব্যবহার করব। তো এখানে আছে, ওইখানে আছে, তারপরে আরও আছে এইখানে আছে বস্তা রাখা। তো এই বস্তাগুলো হচ্ছে মানে আমাদের এখানে ঈদুল আজহা মানে কোরবানি ঈদের আগে বন্যা হয়েছিল। এখানে প্রায় 4-5 ফিট পানি হয়েছিল, যেটা 3-4 দিন স্থায়ী হয়। পানিটার জন্য অনেক আদা আমার নষ্ট হয়ে যায়। তো আমি এই বস্তাগুলো থেকে সকল আদা উত্তোলন করে দেখেছি, এই বীজগুলো ভালো ছিল। আমি সেই বীজগুলা দিয়ে এখানে বস্তার ভিতরে একটা দুইটা করে দিছিলাম। চিন্তা করছিলাম যে অন্তত আমি বীজটা যাতে তৈরি করতে পারি সামনের বছরের জন্য, সেই চিন্তাধারাই আর কি এই একটা দুইটা বীজ দিছি। তো এখন প্রশ্ন আসতেই পারে যে আমি একটা দুইটা না দিয়ে 3-4টা তো দিতে, কিন্তু আসলে আমি এবছর প্রথম আদা চাষ করছি, তো সেক্ষেত্রে আমি ওইটা আর কি মনে আসেনি। আসলে দেখেন, একটা কৃষক যখন লসে পড়ে, তার ততটা মানে সেন্স থাকে না দেখি পরবর্তী কী করতে পারে, কিভাবে দিলে ভালো হয়। তো আমি যতটুকু পারছি চেষ্টা করছি ভালোভাবে করার। সেক্ষেত্রে দুইটা একটা করে দিছি। আমি যদি ওই সময় 3-4টা করে বস্তায় দিয়ে 50টা বস্তা দিতাম, সেক্ষেত্রে আমার ওই 50 বস্তায় যা হতো, এখন 100 বস্তায় তাই হইতেছে। আমি মাটিগুলা মনে করেন 50 বস্তা মাটি সেভ করতে পারতাম। আসলে তখন ওই মানে এটা আসে নাই মাথার ভিতরে যে এইটা করলে ভালো হয়, তো তখন ওইটা করছি। তো আমি এবছর অনেকটাই মনে করেন অভিজ্ঞ হয়েছে, শিক্ষা নিয়েছি। আসলে আমার যত্নের ক্ষেত্রে কোনোটা নষ্ট হয় নাই, সেক্ষেত্রে আমি মোটামুটি যত্ন নিয়েছি গাছে। A to Z স্প্রে কীটনাশক সবই দিয়েছি মোটামুটি ভালোভাবে। আমার গাছগুলো খুব ভালো আছে,
কিন্তু বন্যার জন্য আমি ক্ষতিগ্রস্তটা হয়েছি। এবছর বন্যা এবং অতিবৃষ্টিতে 80 থেকে 90% কৃষকই ক্ষতির মুখোমুখি হয়েছে। তো এই বিষয়ে তো মানুষের করার কিছু নেই, বন্যা বদল আল্লাহর হাত, এখানে মন খারাপ করলে হবে না। তো এবছর হয় না, ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা থাকবে আরও ভালো কিছু করার। তো ভালো তো কিছু করা আশা নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো দেই। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনাদের সকল ভিডিও A to Z দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।